তাহলে আমরা যে লিকটা পেয়েছি প্রপার, সেই লিকটাকে আমরা এখন ঠিক করব, তারপর এটাকে গ্যাস দেবো। তাহলে লিকটা ঠিক করার আগে এটাকে ঝালাই করবো, সেই ঝালাইটা করি। যা করে করে আনি চা রেডি আছে, তখন যাবো তখনই করে। একটুখানি যেখানে নোংরা পড়বে সেখানে একটু সোয়াগা নিয়ে নেওয়া ভালো, কারণ নোংরাটা সোয়াগাটা দিলে কি হয়? সোয়াগা দিলে এই নোংরাটা নষ্ট হয়ে যায়। আমরা সোয়াগাটা জানতাম আয়রনের সাথে কপারের ঝালাই করলে, মানে রডের সাথে লোহার সাথে কপার ঝালাই করলে সোয়াগা দরকার হয়, তাই না? না, নোংরাটা এই যে এর উপরে যেটা ময়েশ্চার পড়েছে, নোংরাটা যেটা রয়েছে সেটাকে ক্লিন না করলে ঝালাইটা তো প্রপার হবে না। সোয়াগা দিলে প্রপার ঝালাইটা হয়। প্রপার ঝালাই, নোংরাটা সরে যাবে, এখানে যে কালো প্রান্ত রয়েছে, যে নোংরাটা রয়েছে সেটাই সরে যাবে। নাম কি? তাহলে আপনি যেটা দেখলেন, যেটা বললাম যে এসিতে সবসময় গ্যাস লাগে না, প্রপার লিক হলে এসিতে গ্যাস লাগে, কি লিক না হলে গ্যাস দিতে হয় না। আর এখন তো ম্যাক্সিমাম যারা মানে মিনিমাম যে টেকনিশিয়ানই আসুক, স্যার আপনার এসিতে গ্যাস দিতে হবে, গ্যাস দিতে হবে, গ্যাস দিতে পারে। গ্যাস কেন দিতে হবে? গ্যাস কি কমে গেছে? কেন কমেছে? এই প্রশ্নটা করুন তাদেরকে, দেখান কোথা থেকে কমেছে। এই জিনিস থেকে বাঁচার চেষ্টা করুন। আর অনেকে বলে যেরকম গ্যাসের থিকনেস নষ্ট হয়ে যায়, বেরিয়ে গ্যাস নষ্ট হয়ে যায়, বেরিয়ে যায়। ব্যাপার হয়ে যায়। তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে একটা স্ক্যাম। মানে মানে যেখানে এসি ঠিক করতে যায় টেকনিশিয়ান, তো দুদিনে টেকনিশিয়ান এখন পাওয়া যায়, দুদিনে তো টেকনিশিয়ান ভরা। এবার সেই টেকনিশিয়ানকে জাজ করার জন্য এসে বলবে যে দাদা আপনার এসিতে গ্যাস দিতে হবে, সার্ভিস করতে হবে। গ্যাসটা প্রপারলি কমে না। গ্যাস কমেওছে, আমি দেখেছি কমেছে, গ্যাস এটা দেখে যে কমেছে, তাহলে প্রপার লিক আছে, সেই লিকটাকে ঠিক করে তাহলে গ্যাস দিতে হবে। আর না হলে যে চেক করুন যে প্রপার লিক হয়েছে কি না। তাহলে একটা এসিতে যদি লিক না হয় 4 বছর গ্যাস না দিলে চলে, 4 বছরও গ্যাস না দিলেও চলে, এটা ভালো করে নোট করবে। তাহলে যদি 4 বছর গ্যাস না দিলে, অনেকে তো 6-7 বছরে চলে যায়, একই গ্যাসে চলে যায়। 4 বছর, এই কথাটা কেন 4 বছর? মানে আমি একটা আন্দাজ হচ্ছি যে যদি লিক না হয় গ্যাসটা 3-4 বছরও কমে না, একটুখানি তো কমে যায়। অনেক সময় কী হয়, গ্যাসটা যখন পাইপে চলতে চলতে লিকুইড, মানে গ্যাসের যে লিকুইডটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ গরমেতে হিটিং, তার ভিতরে তো একটা লিকুইড তো থাকে, যে লিকুইডটা জলীয় বাষ্পটা নষ্ট হয়ে যেতে পারে। মানে এটা উদাহরণ দিচ্ছি, কিন্তু আমি বলছি কমে না, গ্যাস সহজে কমে না। গ্যাস যদি কমার হয় তাহলে ভাববে লিক হয়ে গেছে, আর লিক হয়ে গেছে ইয়া কুলিং কয়েল, নাহলে পাইপ, নাহলে যে কোনো জায়গা থেকে এটা ফেটে বেরিয়ে গেছে। এটাকে জাজ করতে হবে, ঠিক করতে হবে, তারপরে গ্যাস দাও। প্রপার লিক টেস্ট। এই যে আমাদের টেকনিশিয়ানরা এসে বলে পপ আপ, টপ আপ, টপ আপ হচ্ছে টপ আপ। আচ্ছা বলুন যে গ্যাস টপ আপ কি? গ্যাসের তো একটা স্পিড আছে, একটা প্রেশার আছে, যে প্রেশারটা কি কতটা বেরিয়ে গেছে তুমি তো জানো, তাহলে জানি না। টপ আপ আর 22-এ টপ আপ করা যায়, কিন্তু উচিত না। কারণ গ্যাসের যে টপ আপ আমরা যখন করি, যে কোন গ্যাসটা বেরিয়ে গেছে, কোনটা রয়ে গেছে, গ্যাসের তো অনেকগুলো মিশ্রণ থাকে, সেই মিশ্রণটা বোঝা যায় না। এর জন্য গ্যাস কখনো টপ আপ করতে হয় না। হয় প্রপার যদি গ্যাস দিতে হয় তাহলে কি করবেন, এসি থেকে গ্যাসটা পুরো বের করে ফেলে দিন। তারপরে নতুন করে আবার গ্যাস দেওয়ার আগে ভ্যাকুম করুন, কমসে কম 20 মিনিট ভ্যাকুম করুন, ভালো করে ভ্যাকুম করুন, তারপরে গ্যাস দিন। দেখবেন যে আপনার কুলিং, অ্যাম্পিয়ার সব কিছু স্মুথলি চলছে। এটা মনে রাখতে হবে। অনেকে R22-এ গ্যাস দিয়ে দেয়, কিন্তু R22-এ দেওয়া যায়, কিন্তু R32, 400 যেগুলো দেওয়া উচিত নয়। কারণ এর ভিতরে ময়েশ্চার চলে যেতে পারে, হাওয়া থাকতে পারে, মানে অনেক কিছু থাকতে পারে। সেই জন্য আমরা সাবধান করি যে গ্যাসটা টপ আপ করো না, সবসময় ফেলে দিয়ে ভালো করে ভ্যাকুম করে লিক টেস্ট করে চেক করে তারপরে গ্যাস দিই। আর প্রপার কাজের জন্য পয়সা লাগে, এটা আপনাদের বলে দিই। আর যদি মনে করেন আপনার এসিতে খরচা করবেন না, প্রপার কাজ করবেন না, তাহলে যে কোনো টেকনিশিয়ান আপনি ডাকতে পারেন। কারণ আজকালকার কদিন পরে সাইকেল মানে ব্যাগ নিয়ে ঘুরবে এসি টেকনিশিয়ান, এরকম হতে চলেছে। কিন্তু সজাগ হয়ে যান,
আর আমরা হচ্ছে রিপেয়ার গ্রুপ থেকে বলছি, রিপেয়ার গ্রুপে আমরা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু দেখিয়ে দাও, সব এসিগুলো একটু লাইন করে দেখিয়ে দাও যে আমরা এগুলো এরকম এসি ওয়ানটা মানে পুরো বছর বছর সার্ভিস দিচ্ছি। ওয়ারেফটাও দেখতে দাও। হয়ে গেল কাজটা ফাইনালি।